বৈশাখের দিন সকালবেলা আমি আর ঘরে থাকতে পারলাম না। অবশেষে আমি আজকে সকালে বাজারে চলে গেলাম আর টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। আমি নিজেই বৈশাখ পালন করব, নিজেকে নিজেই আনন্দ দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম আজকে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আসলে বাঙালি, আমাদের আগে থেকে কোনো কিছু মনে থাকে না। যখন কাউকে কোনো কিছু করতে দেখি তখনই মনের মধ্যে খারাপ লাগার কাজ শুরু করে। সকাল সকাল যখন ফেসবুক খুলে দেখলাম যে সবাই কি সুন্দর পয়লা বৈশাখে সুন্দর সুন্দর শাড়ি পরে বাইরে ঘুরতে গিয়েছে, মজা মজা রান্না করে পান্তা ইলিশ খাচ্ছে, তখনই আবার খারাপ লাগা শুরু হয়ে গেছে। আমি ওর সাথে সাথে বাজারে চলে গেলাম। পান্তা ইলিশের সাথে কিন্তু একটু ওস্তাবাজি আর বেগুন ভাজা খেলে কিন্তু অনেক ভালো লাগে। সেজন্য আমি চলে গিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই বাজারে। ওস্তা আর বেগুন কিনে নিয়ে আসলাম আর বাসায় এসে ফ্রিজ থেকে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, সেটা বের করে নিলাম। বাসায় যেহেতু কোনো গেস্ট আসবে না, আমরা মা ছেলে দুজনে মিলে খাবো, সেহেতু আমাদের জন্য এই ইলিশ মাছটাই যথেষ্ট ছিল। এই যে আমি সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। এখানে একটু কাঁচা আম সিদ্ধ করে নিয়েছিলাম, শরবত বানাবো, আর এইদিকে ওস্তা কেটে নিয়েছি, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর ইলিশ মাছ ভাজবো, আলু ভর্তা করব। আরও দু একটা ভর্তা বানাবো যদি একটু সময় পাই। আমি মোটামুটি প্ল্যান করে রেখেছি আগে থেকে যে বিকালে বাইরে যাব, সেই জন্য আমি রান্নাটা সুন্দর করে সেরে নিচ্ছি, যাতে দুপুরে একসাথে মাছ হলে খেয়ে নিতে পারে। তো এই দিকে আমি আগে চিংড়ি দিয়ে লাউটা বসিয়ে দিব, তারপরে আমি অন্য অন্য আইটেম একে একে করে রান্না করে নিব। পান্তা ইলিশ মাছের সাথে কিন্তু লাউ চিংড়ি, তারপর ওস্তাবাজি বলো, তারপর ভর্তা, আলু ভর্তা, এগুলো কিন্তু মোটামুটি সব কিছুই ভালো লাগে। আমার ছেলের কিন্তু কোনোই প্ল্যান ছিল না বাইরে যাওয়ার, সে ঘরেই থাকবে। তো ওইভাবে করে আমি রান্না করছিলাম আস্তে আস্তে। তারপর হঠাৎ করে আমার ছেলে এসে বললো যে মাম্মি আমি একটু বাইরে যাবো, আমার ফ্রেন্ডরা ফোন দিয়েছে। তখন আমার হাতে মোটামুটি 1 ঘন্টার মতো সময়। এই 1 ঘন্টার মধ্যেই তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তাহলে আমার ছেলে খেয়ে বাইরে যেতে পারবে। তবে আমার প্ল্যান ছিল অনেক রকমের ভর্তা করব, সুন্দর করে টেবিলটা সাজাবো এবং আমরা মা ছেলে সুন্দর করে পয়লা বৈশাখ পালন করব। আর আমার তো ভিডিও বানাতেই হবে, সেই ভিডিওটা খুব সুন্দর করে করব। বাট এখন আমার মনে হচ্ছে যে আমি ভর্তা বানাতে পারবো না, কেননা কয়েকটা আইটেম রান্না করে তারপর আলু ভর্তা বানিয়ে ওইসব ভর্তা যদি বানাতে চাই, তাহলে কিন্তু আমি টেবিলে সুন্দর করে সাজাতেও পারবো না, ডেকোরেশন করতেও পারবো না, ভিডিও বানাতে পারবো না। দেখতেই পাচ্ছ আমি খুবই তাড়াহুড়ো করে রান্না করছি। এক একটা করে আইটেম রান্না শেষের পরে সার্ভিং ডিশে ঢেলে আমি তাড়াতাড়ি করে একটা টেবিলে দিয়ে দিচ্ছি। আমার অলরেডি ওস্তাবাজি আর লাউ দিয়ে চিংড়ি রান্না করা হয়ে গিয়েছে। এই ফ্রাই প্যানটার মধ্যে যেহেতু আমি ইলিশ মাছ ফ্রাই করবো, সেহেতু এখানে একটু তেল দিয়ে আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, কারণ আলু ভর্তা তৈরি করতে হবে। তো এই তো শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে ফিশ দিয়ে দিব আর এইদিকে আলু ভর্তা বানিয়ে ফেলবো। অনেক তাড়াহুড়া করছি, কেননা আমার মাথার মধ্যে আছে যে সুন্দর করে টেবিল সাজাতে হবে আর আমি সুন্দর করে একটা ভিডিও করব। এটাই ছিল আমার মেইন টার্গেট। আমরা যারা পেজ নিয়ে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েটর, তাদের তো প্রতিদিনই ভিডিও লাগে, কাজে প্রতিদিনই ভিডিও বানাতে হয়। তাই যখনই যেটা করি সুন্দর করে একটু করি, যাতে ভিডিও তৈরি করে ফেলতে পারি। আর একজন মানুষ তো একজনের হাতে সব কিছু করতে হয়, টেবিল সাজাতে হয়, রান্না করতে হয়, ভিডিও করতে হয়, তাই এগুলো করতে কিন্তু অনেকটা প্যারাই লাগে। টেবিলে সুন্দর করে যেহেতু সাজাবো, আর এদিকে সেন্টেড ক্যান্ডেলটা তো একটু জ্বালিয়ে দিতেই হয়, তাই এটাও জ্বালিয়ে দিলাম। আমরা মা ছেলেরা খাবো, তাতে কি হয়েছে, তারপর তো নিজেদের মধ্যে একটু আনন্দ থাকতে হবে। সুন্দর করে সাজিয়ে নিজেরা যখন খাবো, তখন নিজেদের কাছে নিজেদেরই ভালো লাগবে। আর ওই যে বললাম আমি খুব তাড়াহুড়া করছি, আমি যে কিভাবে তাড়াহুড়া করে এক একটা করে আইটেম আনছি টেবিল, আর কীভাবে করে সাজাচ্ছি যে কতক্ষণে আমি ভিডিও করব। টেবিলটা সুন্দর করে সাজিয়ে তারপরে আমার ভিডিও করে তারপর আমি আমার ছেলেকে ডাক দেবো খাওয়ার জন্য। এই যে ইলিশ মাছটা গরম গরম ভেজে নিচ্ছি, মাছ তো সবসময় একটু গরম গরম হলে ভালো হয়। তবে 2-3 পদের ভর্তা বানানো আমার ইচ্ছা ছিল, একদম সেটা করা সম্ভব না এখন, কেননা একদমই সময় নাই। কোনো রকম করে শুধু আলু ভর্তাটা বানিয়ে নিলাম, আর তারপরেও আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল দেখেই ভর্তাটা বানানো হয়েছে, না হলে হয়তো বা আজকে এটাও বানানো হতো না। পান্তা ইলিশ মাছের সাথে ভর্তা তো হতেই হবে, এটাই তো স্বাভাবিক। বাট আজকে আমি যে শুটকি ভর্তাটা বানাতে পারিনি, সেজন্য আমার মনে মনে অনেক খারাপ লাগছিল। তো তারপরেও করার কিছুই নাই, যেটাই করেছি সেটাই দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে ভিডিও করে তারপর খেয়ে নিচ্ছি। বৈশাখ মাস, কাঁচা আমের দিন, আর আমডাল হবে না তা কি হয়, আমডালও রান্না করে নিলাম। যাক, অবশেষে আমি মোটামুটি কয়েকটা আইটেম রান্না করতে পেরেছি। এই তো শুকনো মরিচও একটু ভেজে নিলাম, কারণ শুকনো মরিচটা দিয়ে ভাতটা যখন আমি পানির সাথে মাছ দিয়ে ডলে খাবো, তখন খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। মোটামুটি আমি অল্প টাইমের মধ্যে ওস্তাবাজি, লাউ দিয়ে চিংড়ি মাছ, আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা আর আমডাল করে ফেললাম। এখন আমি আমার ভিডিও শেষ করে আমি আমার ছেলেকে ডাক দিব। এই তো আমার ছেলেকে ডাকলাম, ও চলে আসলো। আমি ওকে বললাম যে তুমি সুন্দর করে তোমার যা যা খেতে ইচ্ছে করে তুমি তোমার প্লেটে করে নিয়ে নাও, আর আমি সুন্দর করে একটু ভিডিও করি। যদি এখানে হরেক রকমের ভর্তা থাকতো তাহলে আরও একটু ভালো হতো, তাই না? দেখতেও ভালো লাগতো, খেতেও ভালো লাগতো। যাক, তারপরও আমি অল্প টাইমের মধ্যে করতে পেরেছি কয়েকটা আইটেম। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আমার পয়লা বৈশাখের আইটেমগুলো?
আমরা মা ছেলে দুজনে মিলে পয়লা বৈশাখের একটা ফিল নিচ্ছিলাম আর সুন্দর করে মাটি প্লেটে করে দুইজনে মা ছেলে মিলে বসে বসে মজা করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। নিজেদের আনন্দটা নিজেদেরই খুঁজে নিতে হয়, কারোর জন্য কারো আনন্দ বসে থাকে না। মা ছেলে মিলে ঘরে নিজেদের আনন্দটা করে নিলাম, এমনি করে তোমরাও করে নেবা। একা একা ঘরে মন খারাপ করে বসে থাকবা না, একা একাই নিজেকে নিজে আনন্দ দিবা। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো, আমার পয়লা বৈশাখ হয়ে গেল। এখন আমরা ফ্রেন্ডরা মিলে বাইরে যাব, সেজন্য আমি রেডি হয়ে নিচ্ছি। তো আজকে কোথায় যাচ্ছি এবং কি কি আনন্দ করলাম সেটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবা। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো। সবার পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ, টাটা।